হ্যালো বন্ধুরা, আজকেও আমি 28 নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য সকাল সকাল কাজে বেরিয়ে গেলাম। আজকে 28 নম্বর চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করছি দেখতে থাকো। তোমরা তো জানো বর্তমানে আমি এখন চেন্নাই আছি, আর চেন্নাই এসে কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। 30 দিনে 30টা ব্লগ আপলোড করবো, 30 দিন কাজ করবো। সে কাজ করে কত টাকা ইনকাম করবো সেটাই তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ নাম্বার 28 ভিডিও, আর দুটো ভিডিও পরেই তোমাদেরকে বলে দেবো আমি টোটাল কত টাকা ইনকাম করলাম এক মাসের মধ্যে। আজকে আমাদের কাজ হচ্ছে এই বিল্ডিংটার কোনো ছাদ হবে না, এর উপরে অ্যাডবেস্টার বসবে, তাই কিন্তু উপরে 6 ইঞ্চি করে একটা ঢালাই দিচ্ছিল। ওই ঢালাইটা দেওয়ার জন্য আমরা কিন্তু এখন খাঁচাগুলো বসছে লিচ্ছিলাম। ওই সাইডে ছোট খাঁচাটা বসা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এই সাইডে আবার এই খাঁচাটা বসাচ্ছিলাম। বড় খাঁচাটা বসার পরে কিন্তু আমি এখানে এই লিল ট্রেনটা ঢালাই করতে লাগি। এক সাইড থেকে সেন্টারিং করতে করতে যাচ্ছে, আর আমি কিন্তু এক সাইড থেকে ঢালতে যাচ্ছি। তো আজকে এটা পুরোটাই ঢালাই করে দেবো। দেখতে দেখতে আমার এই ছোট লিল ট্রেনটা ঢালাই হয়ে গেছে। এরপরে কিন্তু আমি উপরে লিল ট্রেনটা ঢালাই করে দেবো। আমার এটাও কিন্তু অনেকটা ঢালাই হয়ে যায়। এই যে এক সাইডে সবাই সেন্টারিং করছে আর আমি এইদিকে ঢালছি, আর এখানে আমাদের দুটো লেভার আছে। আমি এদিকে ঢালাই করছিলাম আর এদিকে আহমেদের সাথে আমি কিছু কথা বলছিলাম। এর মধ্যে কিন্তু আমার ক্যামেরাম্যান আমার কাছে ক্যামেরা নিয়ে চলে আসে, আমি নিজেও জানি না। তো এদিকে আমার লেভারও কিন্তু আমার কাছে মশলা নিয়ে চলে এসছে। তাই আমি মশলাটা নিয়ে এখন ঢেলে নিবো ভাটাম করে। কড়াইয়ের মশলাটা ঢালার পরে কিন্তু আমি এদিকে স্টাইল মারছিলাম। ওই বিমটা ঢালতে ঢালতে প্রায় আমাদের মাল শেষ হয়ে যায়, তাই এখানে এই খাঁচাটা আমি তুলে দিলাম এদেরকে। এরা এখন এই খাঁচাটা বসাচ্ছে। তারপরে এইদিকে আসার পরে দেখি আমাদের টাইম হয়ে গেছে, প্লাস এদিকে মশলাটাও মাখা হয়ে যায়নি। তাই আমরা এখানে 1 ঘন্টা রেস্টে এখন ঘরে চলে যাবো। 1 ঘন্টা রুমে বসার পরে কিন্তু আমি আবারও চলে আসি সাইডে, আর এগুলো পুরোপুরি আমার ঢালা হয়ে যায়। তো চলো এগুলো আমি পুরোটাই ঢালি, আর এর মধ্যে তোমাদেরকে শাউট আউটটা দিয়ে দিই। সবার প্রথম ফেসবুক থেকে কমেন্ট করেছে আর কে সাগর, হ্যালো আসমত, তুমি কিন্তু খুব সুন্দর ভিডিও করো, থ্যাংক ইউ দাদা। তারপরে নেক্সট কমেন্ট সারিউল হোসেন, তোমার ভয়েস খুব সুন্দর বস, থ্যাংক ইউ ভাই। লাস্ট কোশ্চেন হাসিবুর রহমান, দাদা বাড়ি কবে আসছো, আমার নামটা নিও। দেখো আমি এইবার ঈদে কিন্তু বাড়ি যাওয়া হচ্ছে না, অনেক কষ্টর সাথে এই বাইরে থাকতে হচ্ছে, কিছু কারণ আছে, সেই কারণের জন্য আমি বাড়ি গেলাম না। তোমাদেরকে পরে বলে দেবো কি কারণের জন্য যাওয়া হয়নি। আর তোমার নামটাও নিয়ে নিলাম হাসিবুর ভাই, থ্যাংক ইউ সবাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার হয়তো 30 দিনের চ্যালেঞ্জটা আর দুটো ভিডিও পোস্ট করলেই কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কাছে আমি একটাই টার্গেট রেখেছিলাম যে আমার চ্যালেঞ্জিং ভিডিওর মাধ্যমে হয়তো 10K কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আমাকে অনেক আশা দিয়েছিলে, কিন্তু ভাই লাস্টে এই দুটো ভিডিওর মধ্যে আমার কখনোই 10K সম্ভব না। আর তোমরা যদি চাও যে 10K কমপ্লিট হবে, তো তোমরাই একমাত্র পারবে। যারা যারা আমাকে সাপোর্ট করো আর ভালোবাসো, তো একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে এই ভিডিওর মাধ্যমে আমার 10K কমপ্লিট হয়ে যায়। তো জানি না হবে কিনা, তাও তোমরা যদি চেষ্টা করো অবশ্যই হবে। তো প্লিজ তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব ফলো করে দিও। তারপর দেখতে দেখতে প্রায় আমার এই সাইডে আজকে যত ঢালাই ছিল সবগুলো ঢালা হয়ে গেছে। লাস্ট আর এক কড়াই বাকি আছে, এই কড়াইটা ঢাললে আজকের আমার ঢালাইটা কমপ্লিট। তারপরেই কিন্তু মশলাটা ঢালাই করার পরে কিন্তু আমার ঢালাইটা আজকে শেষ হয়ে গেল এখানে। তারপরে কিন্তু আমার বন্ধু আমার কাছে চলে আসে আমাকে কংগ্রাচুলেশন জানাতে, যে আমাকে বলছিল ভাই তোর ওই ভিডিওটা 1.5 লাখ ভিউজ চলে গেছে। তো থ্যাংক ইউ তোমাদেরকে গাই, আমার ওই ভিডিওটা 1.5 লাখ ভিউজ চলে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট করার জন্য। তো ভাই বন্ধুরা আজকের ওই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা 1 লাখ ভিউজ চলে যায়। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 29-এ। বাই বাই।